এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, জাআলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, জাআলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা নিজের সম্পদ নিয়ে, নিজের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতায় মেতে রয়েছো, নিজের ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতায় মেতে রয়েছো, সম্পদ দুনিয়ার ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতায় মেতে রয়েছো, এই ধন সম্পদ তোমার চিরদিন থাকবে না। এই ধন সম্পদ সেই দিন পর্যন্ত থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির। এই ধন সম্পদ কোন দিন পর্যন্ত থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির। এই ধন সম্পদটা থাকবে আপনার কবর পর্যন্ত। যেই সম্পদ নিয়ে এত অহংকার করলেন, যেই সম্পদ নিয়ে এত প্রতিযোগিতা করলেন, যেই সম্পদ নিয়ে এত অহংকার করলেন, যেই সম্পদ নিয়ে আপনি নিম্ন শ্রেণীর মানুষের উপর আযাব গজব চাপিয়ে দিলেন, নিম্ন শ্রেণীর মানুষকে আপনি মানুষ মনে করতেছেন না, মানুষের রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন, নিম্ন শ্রেণীর মানুষের উপর আপনি ঝাঁপিয়ে পড়তেছেন, আপনার অহংকার দাম্ভিকতার কারণে, আপনার সম্পদের অহংকার, আপনার জনবলের অহংকার, যে কোনো দাম্ভিকতার কারণে এই কানুন ঘাটে থাকা যাচ্ছে না। অথচ এই সম্পদ আপনার কোন দিন পর্যন্ত থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির। আপনার কবর পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। কবরে গেলেই সব ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্য দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে অহংকার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার সম্পর্কে সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে গর্ব এবং অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ গর্ব এবং অহংকারকারীকে ভালোবাসেন না। তাহলে এই আয়াত থেকে কি বুঝতে পারলেন? এই আয়াত থেকে কি জানতে পারলেন? আপনি যদি এই দুনিয়ার মধ্যে গর্ব এবং অহংকার করেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হলেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি এই মুক্তাগাছা থানার সকল মানুষ যদি আপনাকে ভালোবাসে, টাঙ্গাইল জেলার সকল মানুষ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা পাবেন না। কেন? আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত। আর এই মুক্তাগাছা থানার মানুষ কেউ আপনাকে ভালোবাসে না, এই টাঙ্গাইল জেলার মানুষ কেউ আপনাকে ভালোবাসে না, ময়মনসিংহ জেলার মানুষ কেউ আপনাকে ভালোবাসে না। আল্লাহ আপনাকে ভালোবাসে। অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের দিন এই আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর মহব্বতের কারণে, আল্লাহর রহমতের কারণে আপনি কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা আপনার জন্য হয়ে যাবে। তাহলে কার ভালোবাসা চান? এখানে দুইটা জিনিস। আপনি যদি অহংকার করেন সম্পদ নিয়ে, জনবল নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি আপনি অহংকার করেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। মানুষ আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। তো এই জন্য মানুষের ভালোবাসা অর্জন করবেন না আল্লাহর ভালোবাসা অর্জন করবেন? অহংকারকারীদের থাকার জায়গা কতই না নিকৃষ্ট। এই মর্মে আরেকটি আয়াত শুনুন, সূরা নাহলের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিন ও জটিল ভাবে ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা এই দুনিয়ার মধ্যে অহংকার করবে, যারা দাম্ভিকতার সাথে চলবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাতে প্রবেশ করাবেন। আর সেখানে ওই জাহান্নামের মধ্যে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে এই অহংকারকারীরা, দাম্ভিকতার সাথে যারা চলেছে, এরা চিরস্থায়ী ভাবে অবস্থান করবে। আর ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারকারীদের থাকার জায়গা কতই না নিকৃষ্ট হবে। নাউযুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির মধ্যে এক জাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে। এই ব্যক্তি কুরসিন কালও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার আমার বিবেককে আমি প্রশ্ন করে দেখি, আপনার বিবেককে আপনার বুকে হাত দিয়ে দেখেন, আপনার ভিতরে অহংকার আছে কিনা নাই? আপনার ভিতরে অহংকার নাই?
তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এক জাররা পরিমাণ অহংকার থাকলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর ইজার, আল্লাহর কাপড়, আল্লাহর লুঙ্গি। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সাথে চলবে, যে ব্যক্তি অহংকার করবে, সেজন্য আল্লাহর ইজার নিয়ে টানাটানি করে, সেজন্য আল্লাহর কাপড় নিয়ে টানাটানি করে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, তাহলে যেই ব্যক্তি আল্লাহর কাপড় নিয়ে, আল্লাহর লুঙ্গি নিয়ে, আল্লাহর চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, এই ব্যক্তির থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। অতএব অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। আপনি যদি দুনিয়ার মধ্যে অহংকার করেন তাহলে আপনি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবেন। তাহলে বলতেছিলাম আমি